চৌঠামের পর পাশে পাইনি তৃণমূল প্রার্থীকে। তৃণমূল নেত্রী অভিষেকের কাছে পৌঁছতে পারতাম না, ক্ষোভ উগরে দিলেন জুঁই বিশ্বাস। আপনাকে কি স্মুথলি সবকিছু চলতে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে? কোনোদিন কোনো সমস্যা কিছু হয়েছে? দেখো, এখন যদি আমি বলি যে সমস্যা ফেস করেছি, তাহলে মানুষ ভাববেন যে এখন হেরে যাওয়ার পরে হয়তো এগুলো বলছেন, কিন্তু সব সময় যেই সমস্যাই ফেস করেছি সেটা আমরা ঊর্ধ্বতন যারা ছিলেন শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে নোটিশে আনার চেষ্টা করেছি বহুবার। সেখানে কিন্তু আমরা তার কোনো রেসপন্স পাইনি। সমস্যা মানে আমি কাজ করতে বড় চেয়ারপারসন হওয়ার 1 বছর পর থেকে আমি দেখলাম আমাকে অকারণে বিভিন্ন প্রোগ্রামগুলোতে ডাকা হতো না, বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হতো না, বিভিন্ন উদ্বোধনে ডাকা হতো না। কর্পোরেশনে যখন কিছু উদ্বোধন হচ্ছে সেই ফলকে আমার বড় চেয়ারপারসন হিসেবে নাম নেই। অদ্ভুত অদ্ভুত ঘটনা ফেস করেছি। যখন আমাদের বড় মিটিং হচ্ছে, কাউন্সিলরদের জিজ্ঞেস করছি যে তোমার ওয়ার্ডে প্রোগ্রাম তুমি জানাওনি, সে বলছে যে আমাদের উপরে চাপ ছিল। তখন চাপ দিত সেটা ওনারাই বলতে পারবেন। আমার তো মিনিটসে নোট করানো আছে, আমাদের যে মিনিটস হয় বড় মিটিংয়ের মিনিট, সেখানে নোট করানো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাননি কোনো? আমি অভিষেকের সঙ্গে কথা বলতে চেয়েছি বহুবার, 2-3 বার 4 বার আমি নিজেই বলেছিলাম, বাট আমার মনে হয় ও সময় করতে পারেনি, তার জন্য কথা বলতে পারেনি আমার সাথে। আর দিদিকেও তো আমাদের রিচ করা কোনো সম্ভবই ছিল না, কেন শি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই সার্টেন মিনিস্টার, সার্টেন এমপিস, সার্টেন আইএস আইপিএস, যেখান থেকে ওই ব্যারিকেড টপকে আমাদের কথা পৌঁছানোর মতো কেউ ছিল না। যেখানে কর্মীদের কাছে যাওয়ার, বার্তা দেওয়ার বা পৌঁছানোর, সেগুলো আমি যতটা পারছি করছি, কিন্তু সব কিছুতে তো পারছি না, নেতৃত্ব নেই। যিনি ক্যান্ডিডেট তাকেও দেখা যায়নি। আমার মনে হয় পার্টির কাউকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেননি। অনেক এমএলএ, অনেক এমপি, অনেক কাউন্সিলর, আমার মনে হয় কেউই ওনার দেখা পেতেন না। গ্রাউন্ড লেভেলের কিছু বক্তব্য ছিল, সেটাও বলা উচিত বলে আমার মনে হয়েছিল। সেই সময় আমি অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু উনি সময় দিতে পারেননি। হারের কারণটা কি ছিল? হারের কারণটা কি নেতৃত্বের কোনো ফল্ট ছিল? হারের কারণ অনুভাবে 1-2 তো হবে না। তুমি যদি ঘটনাক্রম দেখো, পরপর অনেকগুলো কারণ নিশ্চয়ই হারের পেছনে রয়েছে। সেটা অ্যানালিসিস করার জন্য তো আবার বলছি, পার্টিকে একটা ইন্ট্রোস্পেকশন করা উচিত ছিল। হেরে যাই, জিতে যাই, যাই হোক, যদি আমার হেরেও যাই, হেরে যাওয়াটাকেও তো আমাদের গণতন্ত্রে এটাই রায়, যেটা মানুষের সেটা মেনে নিতে হবে। কিন্তু তারপরে বসে সেটা মূল্যায়ন করা উচিত ছিল, সেটা একটা আত্মবিশ্লেষণের জায়গা থাকা উচিত ছিল। ইটস এ ওয়ার্ক টিম, পলিটিক্স ইজ আ ওয়ার্ক, টিম ওয়ার্ক। এটা এরকম ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতি কখনো আমার মনে হয় বেশি দিন চলতে পারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।